গুজব আর অপতথ্যের ভিড়ে সময় টেলিভিশন হয়ে উঠুক নির্ভরতা ও আস্থার ঠিকানা। সময়ের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। দর্শকদের আশা কোনো চাপের মুখে নতি স্বীকার না করে জনগণের কথা বলবে সময় টেলিভিশন। পাশাপাশি অপতথ্য রুখে দিয়ে সঠিক তথ্য তুলে ধরবে জনগণের সামনে। জেলা ও ব্যুরো অফিসের উদ্যোগে সময় টিভির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এর প্রত্যাশা করেন অতিথি ও শুভাকাঙ্ক্ষীরা। শুক্রবার ১৭ এপ্রিল ফরিদপুরের সময় টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কেটে শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। জেলার সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও বিএনপি নেতৃবৃন্দ। আমরা আশা করব সময় টিভি সত্যকে তুলে ধরবে, প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলবে, গ্রামের কৃষকদের কথা বলবে, ৬৪ জেলার প্রান্তিক জনগোষ্ঠীর সত্য কথাটা তুলে এনে মানুষের সামনে পেশ করবে। সময় টিভি বিগত ১৫ বছরে যত আমাদেরকে অনেক ধরনের প্রোগ্রাম উপহার দিয়েছে, অনেক ধরনের টক শো উপহার দিয়েছে, তা আজকে ভবিষ্যতে যেন আমরা একইভাবে সময় টিভির কাছ থেকে আরও ভালো ভালো প্রোগ্রাম আমরা উপহার পাই। রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন সময় টিভির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল 10:30টায় জেলার প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন জেলায় কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকরা। বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সময় টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। শহরের মফিজ পাগলার মোড়ে অবস্থিত অভিজাত রোচাস রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ। এ সময় বক্তারা সময় টেলিভিশনের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আমরা চাই ভবিষ্যতেও সময় টিভি এভাবে তাদের ধারা অক্ষুণ্ণ রাখুক। সময় টেলিভিশন সহ যত টেলিভিশন রয়েছে আমি মনে করি এটি বাংলাদেশের জনগণের একটি আয়না স্বরূপ। আমার উপর অতর্কিত হামলা হয়, এই সাংবাদিক ভাইরাই আমার জীবন বাঁচিয়েছে। তাই আমি যতদিন বেঁচে থাকবো আমি সাংবাদিকদের আমি সবচেয়ে স্নেহ এবং ভালোবাসা দিয়ে আমি আমার জীবন যেন পার করতে পারি। আমরা সফলতা কামনা করি সময় টিভি আগামী দিনগুলো যেন আধুনিক রাষ্ট্রের জন্য, সমাজ ব্যবস্থার জন্য, শিক্ষা ক্ষেত্রে অন্যায়মূলক কাজের প্রতিরোধের জন্য, সুন্দর রাষ্ট্র গঠনের জন্য সময় টিভি তার শক্তিশালী ভূমিকা পালন করবে। সময় টিভির এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার আগামী প্রত্যাশা থাকবে যে সময় টিভি আরও বস্তুনিষ্ঠ সংবাদ আমাদের সামনে পরিবেশন করুক, আরও অনুসন্ধানী সংবাদ আমাদের সামনে নিয়ে আসুক এবং ব্যতিক্রমধর্মী যেই সংবাদগুলো আমাদের কাছে পরিবেশন করে অবশ্যই তার ধারাবাহিকতা বজায় রাখুক। আমরা সাধারণ মানুষ, আমরা চাই যে বস্তুনিষ্ঠ সংবাদ তারা প্রচার করুক। সময় টিভি সময়ের তালে তালে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা, তার অনুসন্ধানী রিপোর্ট, তার তথ্যভিত্তিক এলাকার সমস্যা, বিভিন্ন কারণেই সময় টিভি এখন একটি জনপ্রিয় টিভিতে পরিণত হয়েছে। সরকার যখন ভালো কাজগুলো করবে সেটি আপনারা তুলে ধরবেন, সরকারের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটিও আপনারা তুলে ধরবেন। সময় টেলিভিশনের ১৫ই সন্ধি উপলক্ষে নড়াইলে আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলার প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ সময় বক্তারা সময় টেলিভিশনের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ভালো সাংবাদিকতার চর্চা করবে সময় টেলিভিশন, এমন প্রত্যাশার কথা জানান। সাংবাদিকরা দেশকে পরিচালনা করে, এই দেশের ভালো মন্দ যা কিছু তা তুলে ধরে। তো আমি সপ্তাহে আগের দিকেও বলেছি যে সংবাদ দেখার সময় যেন কোনো কথা গোপন না থাকে। সন্ত্রাসীর নাম লিখতে হবে, মাদক বিষয়ের নাম লিখতে হবে, মাদক সেবন করার নাম লিখতে হবে, যার সাথে তাদের নাম লিখতে হবে। কেক কাটা, আলোচনা সভা ও র্যালির নানা আয়োজনে কুড়িগ্রামে সময় টিভির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। আমরা চাই এই সংবাদ মাধ্যম সময় টিভি আমাদের কুড়িগ্রাম অঞ্চলের প্রত্যন্ত চর অঞ্চলের মানুষের কথা এবং কুড়িগ্রামের যারা রাজনীতিবিদ আছে তাদের আত্মসমালোচনা, তাদের সমালোচনা করে এই টেলিভিশন থেকে আরও সমৃদ্ধশালী করুক এবং আগামীতে এটি হোক
সমস্ত রাজনীতিবিদদের একটা চিন্তার কারণ। এই কুড়িগ্রামকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে স্বপ্ন সেই বাস্তবায়নের জন্য সময় টেলিভিশন অবশ্যই আমাদের সঙ্গে থাকবে এবং আগামীতে কুড়িগ্রামের মানুষের ভাবনা নিয়ে কাজ করবে, পাশে থাকবে। উত্তরের জেলা পঞ্চগড়ে সময় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। জেলার প্রেস ক্লাব হলরুমে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে 25 জন এতিম শিক্ষার্থীকে নিয়ে সময় টেলিভিশনের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলার ইছাপুর বাজারে পূর্বাচল প্রেস ক্লাবে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে সময় টেলিভিশনকে শুভেচ্ছা জানান। যারা নাকি গরিব দুঃখী এবং সৎ লোক যারা রয়েছে এবং তাদের সেই খবরগুলো যেন আমরা সমাজের মধ্যে উপস্থাপনা করতে পারি। আমরা দেখেছি সময় টিভির সাংবাদিকরা এই অসঙ্গতিগুলো কিন্তু সবসময় তারা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার চেষ্টা করেছে। আমরা আশা করব সময় টিভি যেভাবে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, একেবারে প্রত্যন্ত এলাকায় সময় টিভির নিউজ যেভাবে মানুষ দেখছে, আমি মনে করি সামনের দিনে আরও বেশি এর জনপ্রিয়তা পাবে। যখন সংবাদ দেখার মতো কোনো ইস্যু বা সময় পাই, আমি প্রথমেই সময় টেলিভিশনটাই দেখি এবং আমি মনে করি সময় টেলিভিশনের প্রচারিত সংবাদটি সর্বাধিক বস্তুনিষ্ঠ। সময় টেলিভিশনের সংবাদটি দেখে দেশে এবং বিদেশে যারা আছে দেশের সংবাদগুলো দেখে মানুষ আশান্বিত হয়। বাংলাদেশের মানুষের কথা বলার, মানুষের অসহায় এবং গরিব দুঃখী নিজেই তো মানুষের পক্ষে কথা বলার জন্য যেভাবে যাত্রা শুরু করেছিল, আগামী সময়গুলো যেন সে সময় টিভি সেই কথাগুলি মানুষের পাশে দাঁড়িয়ে পাশে থেকে সেই কথাগুলো তুলে ধরে। সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে খুলনা ব্যুরো অফিসে শুভেচ্ছা জানাতে আসেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে অংশ নেন তিনি। এ সময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সময় টেলিভিশনের প্রশংসা করেন। সময় টেলিভিশন বাংলাদেশের যে নিউজ চ্যানেল আছে তার ভিতর আমি মনে করি প্রথম শ্রেণীর একটা নিউজ চ্যানেল এবং অত্যন্ত সফলতার সাথে গত 15 বছর তারা কাজ করছে। আমি সময় টেলিভিশনের সাথে যারা জড়িত আছে সবার জন্য শুভকামনা করছি এবং আশা করি সবার সম্মিলিত প্রয়াসে এই টেলিভিশন চ্যানেল আরও ভালো করবে এবং ভালোভাবে এই দেশের যে তথ্যপত্রগুলো তুলে ধরতে পারবে। আর আমি একজন পরিবেশ কর্মী হিসেবে মনে করি যে পরিবেশের সুরক্ষায় সময় টেলিভিশন অনেক দিন থেকে অবদান রাখছে, বিশেষ করে আমাদের এই উপকূলের সুন্দরবন সুরক্ষা। আমি মনে করি সুন্দরবন সুরক্ষায় আগামীতে তারা আরও তথ্যবহুল দেবে ইনফরমেশন, যাতে আমাদের মন্ত্রণালয় থেকে যেন আমরা সঠিকভাবে পদক্ষেপ নিতে পারি। গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 15 সন্ধির সময়ের সাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিকেলে জেলা শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠিত হয়। এ সময় অতিথিরা জানান সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে একটি শক্ত অবস্থান তৈরি করেছে সময় টেলিভিশন। বাংলাদেশের যত টিভি রয়েছে আমি মনে করি সময় টেলিভিশন তাদের ভিতরে উল্লেখযোগ্য। গান, শুভেচ্ছা বার্তা ও কবিতা পাঠের মধ্য দিয়ে সংস্কৃতি জেলা নেত্রকোনায় সময় টেলিভিশনের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় শহরের মোক্তারপাড়ায় জেলা প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক কর্মীরা, পাশাপাশি সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সময় টেলিভিশনের 15তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা প্রশাসন নেত্রকোনার পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জ্ঞাপন করছি, সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ সংবাদ মাধ্যম ইজ দ্য 4th পিলার অফ দ্য স্টেট। সো সেই দায়িত্ব, অর্পিত দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করেছেন। সামনের দিনগুলোতে দেশ এবং জনগণের পক্ষে কথা বলবেন, এটাই আমরা প্রত্যাশা করি। বাংলাদেশ বিনির্মাণ করতে গিয়ে সময় টিভি যেন অবদান রাখতে সক্ষম হয়, সত্যকে সত্য বলতে, মিথ্যাকে মিথ্যা হিসাবে প্রতিষ্ঠিত করতে, সে যেই হোক তার বিরুদ্ধে রুখে দাঁড়াক, এই প্রত্যাশা করি, যাতে আগামী দিন আমরা একটা সুন্দর দেশ পেতে পারি। সময় টিভি আজকে 15 বছর পূর্তি উপলক্ষে আমরা মানুষকে যেন ভুলে যাই। আমি যেহেতু লালনের দেশের মানুষ, একটা পঙ্গি দিয়ে শেষ করে, সেটা হচ্ছে যে সময় গেলে সাধন হবে না, সময়ের কাজ সময়ে করতে হবে। যখন আদানের টাইম হচ্ছে, আমরা যারা মুসলিম আছি নামাজে যাবো, যারা অন্যান্য ধর্মের আছে, এইটা কিন্তু পরে করলে এই মজাটা আপনি পাবেন না। এই জন্য সময়ের, আজকের যে সময়ের আয়োজন অত্যন্ত উপযোগী এবং আমি বলবো একটা সময়ের সর্বোত্তম ব্যবহারের আয়োজন হয়েছে। আমি সময়ের কর্তৃপক্ষকে, সময় টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটা অনুরোধ রাখবো, সেটা হচ্ছে যে
মানুষের এবং এই জেলার জন্য পজিটিভ ব্র্যান্ডিংটা হয়। যশোরের বেনাপোল স্থলবন্দরে বর্ণাঢ্য আয়োজনে সময় টিভির 15তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে বেনাপোল বন্দর প্রেস ক্লাবে স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়। এ উপলক্ষে একটি র্যালি বেনাপোল স্থলবন্দর প্রদক্ষিণ করে বন্দরের রাজস্ব ভবনে এসে শেষ হয়। সংবাদের মাধ্যমেই আমরা জানতে পারি, বুঝতে পারি দেশের পরিস্থিতি। তো সময় টিভিকে আবারও ধন্যবাদ জানাই যে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিয়েছে। আমরা আর হয়তো বেশি দিন থাকবো না। সবসময় সময় টিভিকে সময় আসলে সবাই পাশে পাচ্ছে, আমরাও পাইছি। সময় টিভি যেন একটি আন্তর্জাতিক মানের গণমাধ্যমে পরিণত হয়। সাতক্ষীরায় সময় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বিকেল 4:30টায় জেলা লেক ভিউ কনভেনশনে আলোচনা সভা শেষে কেক কেটে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির 15তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সময় টিভি এবং সাংবাদিকবৃন্দ এবং এখানকার যারা অথরিটি আছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে অনেকগুলো চ্যানেলই এখানে কাজ করে, আমরা যারা পুলিশে আছি, তো আমরা এই প্রিন্ট মিডিয়া সবসময় আমরা অবজারভেশনে রাখি এবং আমরা দেখি মানুষের সমস্যার সমাধান থেকে শুরু করে সমাজের সকল স্তরের সকলের কথা উঠে আসুক, কণ্ঠস্বর হয়ে উঠুক, এই সময় টিভি এই প্রত্যাশা থাকবে। ক্লাসিক্যাল একটা নিউজ চ্যানেল, বাট এটা আগ্রহের সাথে মানুষজন দেখে। এর মধ্যে সময় টিভি অন্যতম একটা এবং অগ্রগণী ভূমিকা পালন করছে। গরমে অতিষ্ঠ দেশ, এদিকে নববর্ষের দেশ এখনো হয়নি শেষ, চারিদিকে সাজ সাজ রব, উৎসব আর উৎসব, এর মাঝেই সময় টিভির জন্মোৎসব। মেহেরপুরে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ সময় জেলার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার জন্য সময় টিভিকে ধন্যবাদ জানান মেহেরপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান আহ্বায়ক রুহুল কুদ্দুস টিটো। ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সময় টিভির 15 বছর বর্ষপূর্তি। আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সম্পন্ন হয় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন। ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ময়মনসিংহ 5 আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবুল, ময়মনসিংহ 6 আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রকুনুজ্জামান রোকন। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি ন্যায় ও নীতি ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সময় টিভি, এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা। বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে, সময়ে সরব অসময়ে নীরব। আমরা সময় টিভির কাছে প্রত্যাশা করব সকল সময়ই সময় টিভি সরব থাকবে। সময় টিভিকে আমরা ময়মনসিংহে দেখেছি আমাদের দেশের মানুষের কথা বলতে, ছাত্রদের কথা বলতে এবং তাদের পাশে থাকতে। আমরা চাই সময় টিভি তার এই ধারাবাহিকতা অব্যাহত রাখুক। অতীতের সময়ের যে কার্যক্রম সেটির ধারাবাহিকতা আগামী দিনে থাকুক, এটি আমার প্রত্যাশা। আমরা ধন্যবাদ জানাই, অতীতের মতো তারা ভূমিকা রাখবে এই দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে এবং জাতির ঐক্যের পক্ষে। সময় টিভি জন্মলগ্ন থেকেই যুদ্ধ করে করে আজকে একটা সুন্দর জায়গায় এসেছে। সারা বাংলাদেশের মানুষ সময় টিভি দেখার জন্য অপেক্ষা করে। আমি চাই সময় টিভি আরও উন্নতি করুক, আরও ভালো হোক, সারা বাংলাদেশের মানুষ সময় টিভি দেখুক। সময় টিভি সময়ের সাথে এমনি সময়ের সাথে তাল মিলিয়ে পথ চলছে। এই ধারাটা অব্যাহত রাখলেই সময় টিভির কাজ। সময় টিভি তার বস্তু এবং ন্যায় নীতির কথা বলবে, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার কথা বলবে, মানুষের অধিকারের কথা বলবে। বর্ণাঢ্য আয়োজনে পাবনায় সময় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে কেক কাটেন পাবনা 5 আসনের এমপি ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। ক্ষমতা এবং সাংবাদিকতা দুইজন মিলে যেন দেশটাকে বদলে দেওয়ার জন্য ভূমিকা পালন করে, সেই প্রত্যাশায় আমি সময় টেলিভিশনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে তার কর্তব্য পালনের আমি প্রত্যাশা করে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হয়েছে সময় টেলিভিশনের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী। মহানগরীর কালীবাড়ি রোড এলাকায় সময় টেলিভিশনের বরিশাল অফিসে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আয়োজন সম্পন্ন হয়। বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় মিলন মেলায়। উপস্থিত অতিথিরা সংবাদ প্রচারে সময় টেলিভিশনের বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা বজায় রাখা এবং আগামীর পথ চলায় এই ধারা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা
ব্যক্ত করেন। ঠাকুরগাঁয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সংবাদভিত্তিক জনপ্রিয় চ্যানেল সময় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী। জেলা শহরের একটি রেস্টুরেন্টের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পালন করা হয়। এ সময় পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান চৌধুরী, শিবগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান সহ জেলা গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মিরন আহমেদ, সময় সংবাদ।